ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ল পুণ্যার্থী বোঝায় বাস। পূর্ব বর্ধমানের জামালপুরের ইলামবাজার এলাকায় আহত 8 জন, গুরুতর আহত 2 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ। ব্যাপক চাঞ্চল্য চকদিঘি এলাকায়। ঘটনাটি ঘটেছে আনুমানিক ভোর 3:30 নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়াপুর থেকে ট্যুরিস্ট বাসে চেপে আনুমানিক 60 জন যাত্রীকে নিয়ে খানাকুলের হরিশ্চন্দ্রপুরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকায় ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারার পর একটি বাড়িতে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ল ট্যুরিস্ট বাসটি। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে 8 জন। তাদের মধ্যে 2 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চালক খালাসিকে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এমনটাই খবর স্থানীয় সূত্রে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসার পর বর্ধমানে রেফার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে একটি ট্যুরিস্ট বাস মায়াপুর থেকে খানাকুলের উদ্দেশ্যে বাড়ি ফেরার পথে হঠাৎই বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় বলে জানা গিয়েছে। কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায় মেমারি তারকেশ্বর রুটে। ঘটনাটি ঘটেছে ভোর আনুমানিক 3:30 নাগাদ। পাপাই কাপাসি রিপোর্ট, পলাশী বার্তা। আমার তো রাতের শুয়েছি সাহেব, যে তো মানে দেখি আমরা এই পিছা তো শুয়ে আছি। তারপর দেখছি একটা মানে এত বিটকেল আওয়াজ উঠলো, উঠে পুরো দেখছি গাড়িটা পুরো এরকম ঝুলছে। হ্যাঁ, তারপরে দেখছি পুরো গাড়িতে আমরা তো কিছু চোখে দেখতে পাইনি, মানে এত মানে ধুলো। কি মানে গাড়িটা কোথায় ঢুকে গেছে? পাড়ে ইয়েতে পুকুরেতে। আপনার এটা বাড়িটা কার? আমার। আপনার বাড়িতে কি ধাক্কা মেরে দিয়ে তারপরে কি হ্যাঁ, আমার পুকুরে বাড়িতে ঢুকেছে? ধাক্কা মেরে দিয়ে তারপরে ওখানে যাচ্ছি। আচ্ছা, দিয়ে কখন হয়েছে ঘটনাটা? ওটা আমরা 3টে। এটা কি বাস এটা? তো মায়াপুরের মধ্যে বেড়ানোর। আচ্ছা, কোথায় যাচ্ছিল কি জানতে পেরেছেন? ওরা তো বললো খানাকুলে যাচ্ছিল। আচ্ছা, কখন নাগাদ ঘটনাটা ঘটেছে? পুরো 3টে। আচ্ছা, ভোর 3টে। 3:15। মানে নিয়ন্ত্রণ হারিয়ে কি ধাক্কা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রথমে কি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরেছিল? আগে পুরো এই ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরেছে আমার, তারপর মাটির ঘর থেকে আবার পুরো এই পাকা ঘর। আচ্ছা, আপনার নাম? আমরা শুয়েছিলাম আমরা। আর এই ঘরের মধ্যেই ছিলেন? হ্যাঁ, ঘরের মধ্যে ছিল। আপনাদের কেউ ইনজিওর্ড হয়েছে? আমার বলতে আমার যে বাড়ি সে হয়েছে। আচ্ছা, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তাকে ওই হসপিটাল নিয়ে আমার। আপনার নাম? আমার নাম শ্যামাপদ। এই এলাকাটার নাম কি আছে? এটা ইলামবাজার। কোন এলাকায় কি ঘটনা ঘটেছে, কি দেখতে পাচ্ছেন? জামালপুর থানা ইলামবাজার গ্রাম। তা ভোরবেলা একটি প্যাসেঞ্জার গাড়ি আসছিল, আমরা মায়াপুর থেকে যাচ্ছিল বন্দর। সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভার হয়তো ঘুমিয়ে গেছে। সেই ঘুমিয়ে গিয়ে একটা ইটের গাদায় মারে এবং আপনার ওই বাসটায় মারে, এটা মারে, ঘরে বেঁধেছি। একটা ইঞ্জিন হয়েছে। ইলেকট্রিক পোলে ধাক্কা মারে? ইলেকট্রিক পোলে ধাক্কা মারে দিয়ে সামনে পুকুরে ইটের গাদার জন্য বাসটি আটকে যায়। ড্রাইভারকে ট্রেনে হিজে বার করে নিয়ে হসপিটালে পাঠিয়েছি। আরও প্যাসেঞ্জার ছিল 9 জন, তাদেরকেও পাঠানো হয়েছে মেডিকেল কলেজে। কোন এলাকায় ঘটনাটা ঘটেছে? এটা ইলামবাজার। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? ভোর 3:15। যে বাড়ির লোক তো কেউ আহত হয়েছে। মানে ওই বাসের মধ্যে থাকা কি যাত্রীরা আহত হয়েছে? যাত্রীরা আহত হয়েছে, 9 জন ভর্তি আছে। কি কারণে ঘটলো বলে জানতে পারছি? জানতে পারা যাচ্ছে যে ড্রাইভার হয়তো ঘুমিয়ে গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মেরেছে ঘরে। মানে একটা বিশাল বড় দুর্ঘটনা থেকে। বিশাল বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেছে, ইটের গাদার জন্যই বেঁচে গেছে। আপনার নাম? আমার নাম হারাধন পরামানি। হয়েছে ঘটনাটা? আচ্ছা, আমরা মায়াপুর ঘুরতে গিয়েছিলাম। মায়াপুর থেকে আসার সময় এই দুর্ঘটনাটা ঘটে। কোথায়? জামালপুর বলে গ্রাম, আমি ঠিক কতটা জানি না, কিন্তু জামালপুর চকদিঘি ইলামবাজারে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে বাড়ি। কোনখানটায় হয়েছে? ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটার কাছে, আমি একটা সঠিক জানি না। হ্যাঁ। আর একটা বাড়িতে ধাক্কা মেরেছে, ধাক্কা মারার পর কারেন্টের খুঁটিতে মেরেছে। কারেন্টের খুঁটিতে মারার সাথে সাথে ছাদে আগুন জ্বলতে চালু হয়ে গেছে। তারপরে আমরা এবার ভয়ভীত হয়ে গেছি। দরজাটা ছিল ইলেকট্রিক দরজা খুলতে পারা যাচ্ছিল না। পাশের বাড়ির একজন ভদ্রলোক এসে শাবল দিয়ে দরজাটা খুলতে আমাদের প্রাণে বেঁচেছি। সাইডে একটা বড় পুকুর ছিল, কারেন্টের খুঁটিতে আটকে যাওয়ার পরে আর বাসটা নদীতে পুকুরে পড়ে না, ওখানে এক সাইড হয়ে রয়ে আছে। টোটাল কতজন ইনজিওর্ড হয়েছে? 1 2 3 4 5 5জন, ড্রাইভারকে নিয়ে 6 জন। ড্রাইভার, খালাসি আর আমাদের 4টে ভাই বা আছে। আচ্ছা, টোটাল 6 জন হয়েছে? হ্যাঁ, টোটাল 6 জন হয়েছে। 6 জন মানে আপনারা কি ওই মায়াপুর থেকে খানাকুল যাচ্ছিলেন? হ্যাঁ, মায়াপুর থেকে খানাকুল থানা হরিশ্চর গ্রাম। আচ্ছা, সেখানে যাওয়ার সময়তেই কি এই দুর্ঘটনাটা ঘটে? যাওয়ার সময় দুর্ঘটনাটা ঘটেছে। দিয়ে সব থেকে বেশি ইনজিওর্ড কারা হয়েছে? ড্রাইভার
আর খারাসি, তার মধ্যে আমাদের দুজনের বেশি হয়েছে। আচ্ছা। আর দুজনের নর্মাল, ওটা ছিঁড়ে গেছে, ঠোঁট কেটে গেছে। মহিলা কজন আছে এখানে? না, আমাদের মহিলার কারণে একটা বাচ্চা আছে খালি। শুধু একজনেরই বাচ্চা আহত হয়েছে? হ্যাঁ, আহত। আর ছেলেরাই বেশি আহত হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও কী কারণে ঘটলো, কি করে বুঝতে পারছেন? সেটা আমাদের অনুভব যেটা বলছে, ড্রাইভার মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল, সেই হিসাবে একটা বাড়িতে ধাক্কা মেরেছে, সেইখান থেকে না রাখতে ফট ফাট করে আওয়াজ হয়ে আমরা এবার ঘুমের মধ্যে ছিলাম, ভালো ছিলাম, এর মধ্যে এবার আর আমরা হতাশা হয়ে পড়েছি, আর কিছু করতে পারি না। ট্যুরিস্ট বাস ছিল? হ্যাঁ, স্টুডেন্ট বাস ছিল। মানে প্রথমে একটি বাড়িতে ধাক্কা মারার পর ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে আটকে যায়, হ্যাঁ, তারপর আগুন জ্বলে যায়। তারপরে আগুন জ্বলে আবার ইয়েতে? হ্যাঁ, ছাদের মাথায় আগুন জ্বলে তারে তারে। আচ্ছা, তখন তার থেকে নার্ভাস হয়ে গেছি। আচ্ছা। আর কারো মানে টোটাল কতজন মিলে গেছিলেন এখান থেকে মায়াপুর? আমরা গিয়েছিলাম 60 জন, ছোট বাচ্চা। কবে গেছিলেন? আমরা গিয়েছিলাম সোমবারে হ্যাঁ। রাত্রে। হ্যাঁ। সোমবারে সকাল ওখানে ছিলাম, সকাল হয়ে মঙ্গলবারে সন্ধ্যা 10টার সময় ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির পথে। আচ্ছা, দিয়ে তারপরে আবার ব্যাকে ফিরে আসা হয়েছে আজকে? না, আমরা এবার আমাদের বাড়ি পৌঁছে যাব। এখন কোথায় নিয়ে আসা হয়েছে? এখন এই জায়গাটা স্যার আমি জানি না, একটা জামালপুর হাসপাতাল। জামালপুর হসপিটালে নিয়ে আসা হয়েছে। আপনার নাম? আমার নাম অরূপ কুমার মণ্ডল।